অন্য কারো কাছে মাথা অবনত করা যাবে না। দুনিয়ায় যদি অন্য কারো কাছে মাথা অবনত করি তাহলে শয়তানের আনুগত্য করা হবে। কার আনুগত্য? শয়তানের আনুগত্য করা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। প্রথমে দুইটি বার্তা দিয়েছেন। কয়টি বার্তা? দুইটি বার্তা। এক নাম্বার বার্তা হলো কিয়ামত পর্যন্ত যত উম্মত এই পৃথিবীতে রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে দাবি করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে নিজেকে দাবি করবে, তাকে কিয়ামত পর্যন্ত যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবে, যতদিন তিনি সুস্থ থাকে, যতদিন তার ব্রেন ঠিক থাকবে, যতদিন হায়াত থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার সিজদা দিতে হবে, তার আনুগত্য স্বীকার করতে হবে। দুই নম্বরে যে কাজটি করতে হবে, এই দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তার সমকক্ষে কেউ নাই, তিনি কারো থেকে জন্ম নেয় নাই, তাকে কেউ জন্ম দেয় নাই, আর তিনিও কাউকে জন্ম দেয় নাই। এই বিশ্বাস অন্তরের ভিতরে রাখতে হবে। কি রাখতে হবে? কথা বলে না। এই বিশ্বাস অন্তরের ভিতরে রাখতে হবে। ইহুদিরা মনে করে অকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, উযাইর নামে একজন নবী আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। এজন্য উযাইর নবীকে ইহুদিরা মনে করত আল্লাহ তাআলার সন্তান। নাউজুবিল্লাহ বলেন। অকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া কালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আর ঈসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে নাসারারা মনে করত তিনি আল্লাহ তাআলার সন্তান। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে প্রথম দুইটি বার্তা দিয়ে দিয়েছেন। এক নম্বরে হলো এই পৃথিবীতে যতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করব, ততদিন পর্যন্ত সিজদা করে আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে। আর দুই নম্বরে যে বার্তাটা দিয়েছেন সেটি হলো এই পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহ তাআলার একাত্মবাদের স্বীকার করতে হবে। কার? আল্লাহ তাআলার একাত্মবাদের স্বীকার করতে হবে। দুনিয়ায় কারো কাছে আল্লাহ তাআলার সমকক্ষ বানানো যাবে না, কারো কাছে মাথা নত করা যাবে না, কোন নেতার কাছে মাথা নত করা যাবে না, কোন মাজারের কাছে গিয়ে সিজদা দেওয়া যাবে না, বুঝতে গেছে? কোন পীরের গায়ে গিয়ে সিজদা দেওয়া যাবে না। স্পষ্ট শিরক হবে। কি হবে? কথা বলে না। বলতে পারেন হুজুর আল্লাহ তাআলা প্রথমেই বার্তা কেন দিল? অন্য কিছুও তো দিতে পারতো। পারতো কিনা? কথা বলে না। অন্য কিছুও দিতে পারতো, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গত 2 জুমা আগে বলেছিলাম, যে দুনিয়ায় যারা ঈমানদার বান্দা থাকবে, মুমিন বান্দা থাকবে, কাল কিয়ামতের ময়দানে অধিকাংশ ঈমানদার মুমিন জান্নাতে যেতে পারবে না, তাদের আমলনামা বিনষ্ট হয়ে যাবে, কোনো কাজে আসবে না। তার নাম্বারে এক নাম্বারে হলো আল্লাহ তাআলার প্রতি কাউকে সমকক্ষ করা, আল্লাহ তাআলার সাথে শিরিক করা। কি করা? কথা বলে না। শিরিক করা। আল্লাহ তাআলার সাথে যদি কাউকে সমকক্ষ করেন, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যে ইবাদতটা করতেন, দুনিয়ায় কাউকে রাজি খুশি করার জন্য ওই ইবাদতটা করেন, তাহলে তাকে আল্লাহ তাআলার সমকক্ষ করা হলো। এগুলো করার কারণে অনেক মুমিন বান্দা জীবনভর আমল, আখলাক, ইবাদত, বন্দেগী সব করছে, কিন্তু দুনিয়ায় বসে শুধু শিরিক করার কারণে, তার আমল নামার ভিতরে শিরকের গুনাহ থাকার কারণে কিয়ামতের ময়দানে তারা জান্নাতে যেতে পারবে না। কি করতে পারবে না? জান্নাতে যেতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে প্রথমেই বার্তা দিয়েছেন, দুনিয়ায় কারো কাছে মাথা অবনত করা যাবে না, একমাত্র আল্লাহ তাআলার কাছে মাথা অবনত করতে হবে। কার কাছে? আর 2 নাম্বার বার্তা দিয়েছে, এই দুনিয়ায় যতদিন বসবাস করবে ততদিন আল্লাহ তাআলার একাত্মবাদের স্বীকার করতে হবে। কি স্বীকার করতে হবে? আল্লাহ তাআলার একাত্মবাদের স্বীকার করতে হবে।